আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কোর্সের তৃতীয় পর্ব শুরু করছি। সো আজকের ভিডিওটিতে আমরা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ভয়েস এখানে অ্যাড করব। সো ব্যাকগ্রাউন্ড ভয়েস অ্যাড করার জন্য প্রথমে আপনাকে যেটা করে নিতে হবে, মেইন ভোকালটাকে প্রথমে এখানে অ্যাড করে নিতে হবে। সো এখানে আপনি ভোকাল কিভাবে ইনপুট করবেন অথবা ভোকাল এখানে কিভাবে আপনি রেকর্ড করবেন এবং ভোকাল থেকে কিভাবে আপনি নয়েজগুলোকে রিমুভ করবেন ডি নয়েজের মাধ্যমে। সো এটি কিন্তু গত পর্বের ভিডিওটিতে অলরেডি দেখানো হয়েছে। সো সেই ভিডিওটি অবশ্যই আবারও কন্টিনিউ করবেন, করার পরে এই ভিডিওটি দেখবেন, তাহলে বিষয়গুলো বুঝতে আপনার জন্য সুবিধা হবে। সো আজকে মূলত এখানে আমি একটা রেকর্ড অলরেডি নিয়ে রেখেছি, মেরে মাওলা তেরা সানি। মূলত এই গজলটা দিয়ে আমি কাজ দেখাচ্ছি সবার জন্য, যেটা সুবিধা হবে। ওকে, সো এখানে আমি একটা ভয়েস দিয়েছি, ভয়েসটা কেমন শোনা যায় এটাও আপনাকে শোনাই দেবো ইনশাল্লাহ, কেমন শোনা যাচ্ছে। তার আগে আমরা এই ভোকালটা এখানে কেমন শোনা যায় সেটা তো আমরা জানি। এখন আমরা প্রথম ভোকালের ইফেক্টগুলো বন্ধ করে দিব এখান থেকে। আমি এখানে কিছু ইফেক্ট দিয়ে রেখেছিলাম, যাই হোক এই ইফেক্টগুলো কাজগুলো আপনাকে শিখাই দেবো ইনশাল্লাহ। সো এখানে এই মেইন ভোকালের ভয়েসটা আমরা এটা শোনা যাতে না যায়, আমরা সেটা কাজ করব। এটা আগে প্রথমে অফ করে দেব। যাই হোক, আমরা এটার কাজটা পরে দেখি। আমরা এই রেকর্ডটা আগে কীভাবে নেব সেটা দেখি, তাই না? এটাকে অন করে দিব এবং আমাদেরকে ছোট্ট একটা সাউন্ড কার্ড ইউজ করতে হবে। এটাকে সাউন্ড কার্ড বলা যায় না, কারণ সাউন্ড কার্ডের দাম তো অনেক বেশি। এই যে কার্ডটা আছে পিসি থেকে সাউন্ড ইনপুট করার জন্য এবং আউটপুট করার জন্য, এটা মাত্র আপনি 120 টাকা থেকে 150 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটা একটা কিনে নেবেন, আমি আপনাদেরকে পিক পাঠাই দেবো ইনশাল্লাহ, এটা কেমন দেখতে কীরকম। আপনারা এটা কোনো একটা ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললে আপনাকে এটা দিয়ে দিবে। সো এটা যখন আপনি পিসির সাথে কানেক্ট করবেন, এইটাতে দুইটা ইয়ারফোন ঘাট পাবেন। 3mm জ্যাকও এখানে সাপোর্ট করবে, 4mm জ্যাকও সাপোর্ট করবে এখানে। সো আপনি একটাতে হচ্ছে হেডফোন দিয়ে দিবেন আর একটাতে মাইক্রোফোন দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে আর একটা আপনি ইডিসন নেবেন। ইডিসন নিয়ে ইডিসন থেকে আপনাকে সরাসরি দেখাই দিচ্ছি। ইডিসন একটা নিয়ে দাঁড়ান, এখানে আছে এডিসন। এই যে এডিসন, এখান থেকে আপনি করবেন কি, কন্ট্রোল এ ধরে, তাহলে পুরোটা যখন সিলেক্ট হবে, এখন আপনি করবেন ইন্টার ডিলেট কিবোর্ড থেকে। ওকে, সরি, এটাতে পুরোটা থেকে জুম আউট করতে হবে, এই জন্য এই সমস্যাটা হলো। আবারও কন্ট্রোল এ, ইন্টার ডিলেট। ওকে, এখন আপনি যেটা করবেন সেটা হলো, যখন আপনি হেডফোন লাগাবেন আপনার কানে, তখন আপনি আপনার মেইন ভোকালটা এখানে শুনতে পারবেন। ঠিক আছে, মেইন ভোকালটা আপনি শুনতেছেন। শোনা অবস্থায় আপনি এই জায়গাটাতে যে ভয়েসটা দিবেন, আমি এখন আপনাকে সেটা শোনাচ্ছি। ধরেন আপনি এটা মেইন ভোকালটা শুনতেছেন এবং যে জায়গায় আপনি যে হামিং ভয়েসটা দিবেন ব্যাকগ্রাউন্ড ভোকাল, সেটা কিভাবে দিবেন সেটা এখন এখানে রেকর্ড নেবেন, তাই তো? সো আমি এটা অফ করে দিচ্ছি, কারণ এইটার সাউন্ড যদি শোনা যায় সেই ক্ষেত্রে আপনি হামিংটা দেওয়ার সময় ওই উপরের মেইন ভোকালটাও কিন্তু রেকর্ড হয়ে যাবে। এজন্য কিন্তু আমি ইয়ারফোন অথবা হেডফোন ইউজ করছি এখানে। হেডফোন যখন কানে দিবেন আপনারা এটা অফ করবেন না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সাথে এটা অফ করে দিলাম। ওকে, এখন যেটা করবেন সেটা হলো, হ্যাঁ, ইডিসন তো আপনারা নিয়েছেন, ইডিসনে রেকর্ড নেবেন। ভোকালটা এখান থেকে প্লে করে দিবেন। ধরেন বাজতেছে, রেডি হন শোনার জন্য। আমি সাউন্ডটাকে বাড়াই দিচ্ছি। আশা করছি আপনারা শুনতে পেলেন যে এখানে আমি ব্যাকগ্রাউন্ড ভয়েসটা কেমন করে দিলাম। আমি এটা শুনতেছি, ঠিক আছে, হেডফোন দিয়ে শুনতেছি, শোনা অবস্থায় এখানে গিয়ে এইভাবে ব্যাকগ্রাউন্ড হামিংটা দিয়ে দিলাম। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হামিং প্রথমে এরকম শোনা যাবে না, আমরা দেখি এটা কত নম্বর চ্যানেলে আছে, কত নম্বর ট্র্যাকে আছে। এই জন্য ডাবল ক্লিক করলাম, এটা 3 নম্বর ট্র্যাকে আছে। আমরা 3 নম্বর ট্র্যাকের সব ইফেক্ট যদি বন্ধ করে দেই, তাহলে দেখেন এটা যখন প্রাথমিক অবস্থায় আমরা রেকর্ডটা নিয়েছি তখন কেমন দেখা যাচ্ছিল। ওকে, কেমন শোনা যাচ্ছিল সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আমরা আবারও রেকর্ড দেবো, এটা নাই, রেকর্ড নাই, আমরা ইডিসন থেকে এখানে নিয়ে আসছি, কিন্তু এটা ইডিসনে আবার ক্লিক করে দিলাম, এটা নিয়ে আসলাম। এই দেখেন কতটুকু এখানে রেকর্ড আছে, এই রেকর্ডটা, ঠিক আছে, এডিসনের এই রেকর্ডটা। ধরেন আমি আপনাকে আবারও বোঝাই দিচ্ছি, এখানে রেকর্ডটা আমরা নিয়ে নিলাম, এখানে রেকর্ড প্লে করে দিয়েছি, এখন এখানে ভয়েস প্লে করে দেব। দেখেন,
সো এই জায়গাতে সামান্য আপনারা সাদাসিধেভাবেই দিবেন, সমস্যা নাই। এডিটিংয়ে গিয়ে ওইটা আপনার একদম প্রফেশনাল হয়ে যাবে। সো দেখেন এখানে রেকর্ড নেওয়া অলরেডি হয়ে গিয়েছে। এখন ধরেন আপনি আপনার ভয়েসের এই মাঝখানে আমি এটা এখন ওখানে অফ করে দিব এবং এখান থেকে এই ভয়েসটাকে বের করে নেব। দেখেন এখানে ড্রাগ করে ধরে এখানে এনে ছেড়ে দিলে দেখেন এসে গেল আমাদের সেই ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা আমরা দেবো সেটা। এখন আমরা মেইন ভোকালটাকে প্লে করে দিব এবং মোটামুটি যেই পজিশনে রাখার প্রয়োজন, এটা যে পজিশনে রাখছি সেভাবে এটা পজিশনে রেখে দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ভয়েসটাকে এখানে এইভাবে রেখে দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে মিলাই নেবেন আগে যে এটার সাথে আপনার ব্যাকগ্রাউন্ড ভয়েসটা মিলতেছে কিনা। এটা যখন মিলাই নেবেন, নেওয়ার পরে আপনি এখন এটার ইফেক্টে যাবেন। এটাতে যদি ডাবল ক্লিক করেন দেখবেন এখানে কোনো ট্র্যাক বা চ্যানেল সিলেক্ট করা নাই। সো এখানে ইনসার্ট আপনি সিলেক্ট করে দেবেন, ইনসার্ট নাম্বার 3 অথবা আপনার যেটাতে কোনো ইফেক্ট নাই অন্য একটা ইনসার্টে নেবেন, এখানে চ্যানেল একটা নিয়ে নেবেন এখান থেকে। ধরেন আমি এটাকে 4-এ দিয়ে দিলাম, দেখেন 4-এ কোনো প্রকার ইফেক্ট নাই, 4 চ্যানেলে দিয়ে দিলাম, ক্রসে ক্লিক করে দেব। এখন যেটা এখানে করতে হবে সেটা হলো স্লট নাম্বার 1-এ দাঁড়ান, আমরা 3-তে কি করেছিলাম এখানে একটু দেখে নিই। 3-তে দেওয়া ছিল হচ্ছে অটোটিউন প্রো, তারপরে অ্যাভোক স্কোয়ার, ফ্রুটি রিভার্ব, ফ্রুটি প্যারামেটিক কিউ। ওকে, এটাতে শুধু অ্যাভোক্সের কোয়ার দেওয়া ছিল, ঠিক আছে। অ্যাভোক্সের কোয়ারটা আমরা এখানে ইউজ করব, একটু ওয়েট। 4-এ যাই, স্লট নাম্বার 1। এখানে যে বন্ধুরা এই যে ইডিসন যেটা দেখালাম, এই ইডিসনটা মূলত আমরা 4 নাম্বার চ্যানেলেও ইডিসনটা নিতে পারতাম। ইডিসন হচ্ছে একটা মানে ডিফল্ট প্লাগইন, এটাতে রেকর্ড নেওয়ার জন্য যে কাজটা করা হয়। সো আমাদের ইডিসন নেওয়ার প্রয়োজন নেই, আমরা অন্য একটা চ্যানেলের ইডিসন থেকে রেকর্ড নিয়ে এখানে আমরা ড্রাগ করে নিয়ে ছেড়ে দিয়ে সেখানে চ্যানেল সিলেক্ট করে দিয়েও কাজ করতে পারবো। বিষয়টা একটু বুঝতে হবে। তারপরে দেখেন এখানে আছে অটোটিউন, তাহলে আমরা 4 নাম্বারে সর্বপ্রথম অটোটিউন করতে পারি। এই স্লট নাম্বার 1-এ ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে অটোটিউন প্রোটাকে খুঁজে বের করতে হবে। এই যে অটোটিউন প্রো এটাতে দেওয়া আছে। এবার আমাদের এই গানটা ছিল হচ্ছে সি মেজরে ছিল, ওকে, সি মেজরে দিয়ে দিলাম। এটাকে ফুল করে দিব, এটাকে হালকা উঠাই দিব, এটা এরকম রেখে দেব। তারপর ক্রস আইকনে ক্লিক করে দেবো, জাস্ট এটা স্ক্রিন থেকে হাইড হয়ে যাচ্ছে। ক্রসে ক্লিক করার মানে এই না যে আমরা এটাকে ডিলিট করে দিলাম, ওকে। যদি আমরা এই হাইড ফাইলটাকে আবার স্ক্রিনে শো করাতে চাই তাহলে এটার উপরে একবার ক্লিক করলে স্ক্রিনে শো করবে, ওকে। সো আবারও আমরা ক্রসে ক্লিক করে এটাকে হাইড করে দিলাম। এখন যেটা করব এখানে অ্যাভোক্সের একটা কয়ার দিয়ে দেবো। এখানে কয়ার আমাদের যেই এখানে ভিএসটি একটা প্লাগইন ছিল, অ্যাভোক্সের কয়ার, এই যে অ্যাভোক্সের কয়ার, এটাকে দিয়ে দিলাম। সো আমরা প্রথমে দেখব যে প্রথমে 3 নাম্বার চ্যানেলে যে আমরা অ্যাভোক্সের কোয়ার দিয়েছিলাম এটা কত, এটা 4 ভয়েস 10-10-20 দেওয়া ছিল, ওকে। সো আমরা 4 নাম্বারে গিয়ে অ্যাভোক্সের কোয়ারে ডাবল ট্যাপ করলে আবার এটা আসবে। এখানে 30-30-30 এটা হলো ডিফল্ট অপশনে থাকবে। সো আপনারা এটাকে 10-10 করে দেবেন, 10, এটাকে 100 থেকে 20 করে দিবেন। যাই হোক, এখানে যে এই যে একটা জিনিস আপনাকে বিস্তারিত না বোঝালেই নয়, সেটা হচ্ছে যে এই জায়গাতে ক্লিক করে আপনি এই ভয়েসটাকে 4 ভয়েস করে দিবেন। 4 ভয়েসের মানে হচ্ছে কয়ার ভয়েস। এটার কাজ হচ্ছে যে মনে হবে একাধিক ব্যক্তি এটা একসঙ্গে গাচ্ছে, ঠিক আছে। কয়ার ভয়েস মানে একাধিক ব্যক্তি একসঙ্গে গাচ্ছে, সেটা এখানে একটা ভিএসটি অথবা প্লাগইনসের মাধ্যমে এটাকে তৈরি করা হয়, ওকে। সো এটা তৈরি করা যখন শেষ হয়ে গেল, এখন আপনি যেটা করবেন সেটা হলো এটাকে প্লে করে দিবেন। প্লে করে দিয়ে আপনার যদি ভাইব্রেট, তারপরে পিচ এবং ট্রিমিং, ঠিক আছে। এখানে ভাইব্রেটটা হচ্ছে যে আপনার ভয়েসের ভিতরে একটা ঝংকার করবে, ভাইব্রেট করবে। বিষয়টা আপনি বুঝবেন হচ্ছে যখন হেডফোন কানে দিয়ে একটা গানের কাজ করবেন তখন সেটার ভিতরে একটা ইফেক্ট দেওয়ার পরে কি পরিবর্তন আসতেছে সেটা আপনি কিন্তু তখন বুঝতে পারবেন। যদি কোনো প্রকারের হেডফোন ছাড়া আপনি কাজ করেন তাহলে এগুলোর পরিবর্তন বুঝতে পারবেন না। এজন্য হেডফোনটা একটু দামি নেওয়ার চিন্তা ভাবনা করবেন, তাহলে অরিজিনাল যে আউটপুট সেটাই কিন্তু আপনি পাবেন। আর তাছাড়া কম দামিটা নিলে আপনি আউটপুট ভালো শুনতে পারবেন না এবং ভালো মতো কাজও করতে পারবেন না। তারপরে পিচে যেই কাজটা আছে এটা হচ্ছে আমরা চিকন করবে ভয়েসগুলোকে। আপনি কয়ারভাবে যে ভয়েসগুলো দিচ্ছেন কিছু ভয়েস হবে চিকনভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে বাজবে, এই জন্য এটাকে জাস্ট 10 করে দিলেই পারফেক্ট। এখন আপনার ভয়েসের সাথে আপনি চাইলে একটু বাড়ায়ও দিতে পারেন। তারপরে ট্রিমিং, এটা মূলত আপনাকে 20 দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এগুলোকে কোয়ালিফাই করে এটা একটু
বেশি সাউন্ডটাকে বাড়াবে। ওকে, এতটুকু দিয়ে দেওয়ার পর দেখি এখন আমরা শুধু এই ভয়েসটা কেমন শোনা যাচ্ছে। প্রথমে মেইন ভয়েসটাকে অফ করে দিব, দেওয়ার পরে শুধু এই কোয়ার ভয়েসটাকে শুনবো এখানে। দেখেন আমরা অটো টিউন এবং কোয়ার দেওয়ার পরে কত সুন্দর শোনা যাচ্ছে। এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হলো এটা 4 নাম্বার চ্যানেলে আছে। এখন মেইন ভোকালটাকে অন করে দিব। মেইন ভোকালের ব্যাকগ্রাউন্ডে যেহেতু বাজবে, এটা বেশি জোরে সাউন্ডটা আমরা চাচ্ছি না যে বেশি জোরে শোনা যাক। এই জন্য আমরা যেটা করব কি, এই 4 নাম্বার থেকে এই সাউন্ডটাকে এখান থেকে কমাই দিব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার স্লটে আমি এটা যতটুকু রেখেছিলাম, আপনি আপনার ভোকালের সাউন্ড অনুযায়ী এটাকে রেখে দেবেন। ওকে, মানে মিলাই নেবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে কতটুকু সাউন্ড এটা দিবে। ঠিক আছে, ততটুকু দিয়ে দেওয়ার পরে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। তারপর 3 নাম্বার আর কি করেছিলাম, ফ্রুটি রিভার্ব 2 দিয়েছিলাম, ফ্রুটি প্যারামেটিক ইকিউ 2 দিয়েছিলাম। আচ্ছা, অ্যাভক্সের কোয়ারে আরেকটা জিনিস, সেটা হলো কোয়ার ভয়েস থাকা চলাকালীন সময়ে আমরা এরা সাউন্ড একটু তেমন মানে ক্লিয়ার পাই না, যার কারণে চাইলে অ্যাভক্সের কোয়ার থেকে এই জায়গা থেকে আমরা সাউন্ডটাকে একটু কমাই দিতে পারি। কিভাবে দেখেন, এই যে একটু সর্দি লেগেছে তো আবার কথা বলতে অসুবিধা হচ্ছে। অ্যাভক্সের কোয়ারের এখান থেকে আমরা ঘুরিয়ে এটা সাউন্ডটাকে কমিয়ে দিতে পারি। ঠিক আছে, আপনাদের পছন্দ অনুযায়ী এবং টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যেটা এখানে কাজ আছে সেটা হলো ফ্রুটি রিভার্ব 2। এটার উপরে ফ্রুটি রিভার্ব 2 দিবেন, তারপরে 4 চ্যানেলে আমি কিন্তু এই যে এটা আমার হলো মেইন গানের কাজে ছিল, আমি সেটাকেই জাস্ট আপনাকে নিচে একটা কাজে ইমপ্রুভ করে দেখাচ্ছি। ওকে, সো 3 নাম্বার চ্যানেলের কাজটা আমরা 4 নাম্বারে দিয়ে দিব। এই যে 4 নাম্বার এখানে, তারপরে যেটা ফ্রুটি রিভার্ব 2 দিব। ফ্রুটি রিভার্ব 2 কোথায় আছে, আপনারা রিভার্বের কাজটা অবশ্যই জানেন। এখান থেকে ফ্রুটি রিভার্ব যতটুকু দেওয়ার প্রয়োজন সেটা দিয়ে দিবেন এখানে। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করব না। ওকে, আজকে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ভয়েসটাকে রেকর্ড নেবেন এবং প্রাথমিক অবস্থায় কিভাবে এটাতে কোয়ার ভয়েস তৈরি করবেন এবং অটোটিউনটা দিবেন, এতটুকুই কাজটা আপনাদের একদম ক্লিয়ারভাবে মাথায় নেন, যাতে আর কখনো ভুলে না যান। ঠিক আছে, কাজ করার সময় যাতে কোনো ভিডিও না দেখতে হয়, আপনি আপনার মেধা থেকে কাজ করতে পারেন, এভাবে মূলত এই বিষয়গুলো আয়ত্ত করবেন। যেহেতু আপনি একজন কোর্সের আওতাভুক্তভাবে আপনি কাজ শিখতেছেন, যদি তারপর আপনাকে ভিডিও দেখে দেখে কাজ করতে হয়, তাহলে এটা আসলে কিন্তু আপনাদের ব্যর্থতা বলা চলে। এজন্য অল্প অল্প কাজ দেখেন এবং কাজগুলোকে না দেখে করার চেষ্টা করেন। যখন কাজটা দেখবেন একদম মনোযোগ সহকারে দেখবেন, এবং প্রথম অবস্থায় কাজ করার সময় হয়তো ভিডিও দেখে দেখে কাজ করবেন, কিন্তু তার পরবর্তী কাজগুলো ভিডিও না দেখে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, এই ছিল মূলত এখানে ব্যাকগ্রাউন্ড ভয়েস দেওয়ার সিস্টেম। এটাকে আবার ক্লোন করে ধরবেন কিভাবে আমি আপনাকে দেখাই। এখানে যদি শিফট প্রেস করেন মাউস পয়েন্ট নিয়ে গিয়ে, দেখেন শিফট প্রেস করলে এটাকে কপি করে আবার এখানে এনে দেওয়া যাচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা কাজগুলো করে নেবেন। ঠিক আছে, এই ছিল মূলত আজকের ভিডিও।